হ্যালো ভিউয়ার্স, গুড আফটারনুন। এখন সময় 3টে আর তারিখ আজকে 18ই অক্টোবর। আমি জানি অনেকেই এটা ভাবছে যে এতদিন ভিডিও আসেনি কেন। তার কারণটা পরে দেখতে পাবেন, পরে বলে দেবো পরের ভিডিওগুলোতে, বা এই ভিডিও লাস্টের দিকে হয়তো জানিয়ে দেবো। আজ আমি একটা ফ্রেশ নিউ ব্লগ আনতে চলেছি, আর এটাতে বলে রাখি বেসিক্যালি আমার একটা ট্রাভেল ব্লগ, ট্রাভেল চ্যানেল। আমার চ্যানেলের নাম আপনারা সবাই জানেন, ট্রাভেল উইথ প্রণব। কিন্তু মুশকিলটা হয় কি, অনেক সময় না আমরা বেড়াতে যেতে পারি না, বা বেড়াতে যাওয়া হয়ে ওঠে না, বা সময় হয়ে ওঠে। তো সেই কারণগুলোর জন্য আমি একটা অন্য ডিফারেন্ট টাইপের ব্লগ আনতে চলেছি আজকে। দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং এটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটার উপরে ব্লগটা আজকে আনতে চলেছি, সেটা আই থিঙ্ক খুব দরকারি। সামনে এটার জন্য একটা বেশ বড় আনন্দ মহোৎসব আসতে চলেছে, কালী পুজো, দিওয়ালি। সেটাতে খুব দরকার এটা। চলুন দেখা যাক। সহযোগিতায় এই বাজারটা কমপ্লিট হয়, মানে প্রতি বছরই বসে। সবথেকে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে যেখানে বাজি কিনতে গেলে, চাম্পাহাটি বা নঙ্গি যদি আপনি বাজি কিনতে যান, তাহলে দেখবেন সবথেকে বেশি ঝামেলা কিন্তু পুলিশ করে। এটা সবসময় খেয়াল রাখবেন, সবথেকে বেশি ঝামেলাটা পুলিশই করে। কিন্তু এখানে সেটা তো অনেকটা বেশি বড় অ্যাডভান্টেজ রয়েছে যে কলকাতা পুলিশের সহযোগিতা এই জিনিসটা হচ্ছে, সেটা তো একটা বিশাল বড় পাওনা। আর আরও একটা ব্যাপার হচ্ছে যে এটা কালকে থেকে স্টার্ট হবে, আগামীকাল থেকে, মিন্স 19 তারিখ থেকে, 19শে অক্টোবর এটা স্টার্ট হবে। পুজোর কটা দিন থাকবে, কালী পুজোর যে কদিন আছে সে কদিন এটা থাকবে। আপনারা আসতে পারেন, অবশ্যই আসবেন। দোকানের বিভিন্ন জায়গার ফোন নাম্বারগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই আসবেন, আপনারা দেখে যাবেন, একবার ভিজিট করে যাবেন। পুরো ব্যাড লাক। যেই কারণে আসলাম সেটা তো মোটেই হলো না, যেটা দেখাতে আসলাম পুরোটাই। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখুন, পুরো খালি। যেটা দেখাবো বলে আপনাদেরকে আসলাম সেটা তো মোটেই হলো না। বেসিক্যালি এটা একটা বাজির বাজার, বাজিগুলো আপনাদেরকে একটু দেখাবো। এটা কলকাতা পুলিশের সহযোগিতাতেই এই বাজির বাজারটা হয়। একটা প্রপার জায়গাটা আমি আপনাদেরকে বলে দিই। মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি আছে সাউথে, যারা কলকাতায় থাকেন তারা জানবেন ভালো। সাউথ কলকাতায় একদম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি কাছাকাছি, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি অপোজিটেই একটা ক্লাব আছে, আহ্বান সংঘ ক্লাব বলে। সেই ক্লাবেই এই ইয়েটা হয়, এই
বাজির বাজারটা হয়। আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখো দোকান বসেনি, সবই রেডি হচ্ছে দোকানগুলো। চলো দোকানগুলোকে দেখো। Look like a page, you run. Or take a chance when you run. I could be the best thing in your life. Baby, let's take it round, take it round. Baby, let's take it round, take it round. Take it round, take it round. আপনাদের মনে হতে পারে হয়তো যে হঠাৎ আমি এরকম বাজির ভিডিও কেন আনলাম। কারণটা হচ্ছে যে সামনে দিওয়ালি, আর সব থেকে বেশি দুর্ঘটনা ঘটে এই দীপাবলি আর কালী পুজোর সময়। তো আপনাদেরকে দেখালাম বাজির ভিডিও, বাজির বাজার দেখালাম, সবই দেখালাম, কিন্তু তার মধ্যেও আমার কিছু বলার আছে আপনাদের প্রত্যেককে, এটা সবাইকে বলার আছে যে খুব সাবধানে বাজি ফাটাবেন। বাজি মোটেই ভালো জিনিস নয়, সে যে কোনো পুজোয় হোক বা যে কোনো আনন্দের জন্য হোক না কেন, বাজিটা মোটেই ভালো জিনিস নয়। শব্দবাজি তো মোটেই নয়। শব্দবাজি যদি 60 ডেসিবেলের বেশি হয় তাহলে সেটা আইনানুগ অপরাধ। তো আমি চাইবো আপনারা সেটা করবেন না। শব্দবাজিতে শুধু মানুষের নয়, যারা অসুস্থ আছে বাড়িতে, যারা হার্ট পেশেন্ট আছে, বয়স্ক লোক আছে, বা ধরুন আপনার আশেপাশে যেসব রাস্তার স্ট্রিট ক্যাট বা স্ট্রিট ডগগুলো আছে, তারা কিন্তু প্রচণ্ড হ্যারাসমেন্ট হয় এবং তাদের কিন্তু প্রচণ্ড অস্বস্তি হয়, তারা হয়তো বলতে পারে না। তো আমি চাইবো আপনারা সেটা একটু কম করবেন প্লিজ। আর শব্দবাজি বাদেও তো আরও রকমের বাজি আছে, আলোর বাজি আছে, ফুলঝুরি আছে, রং মশাল আছে, কোন টাইপের জিনিসগুলো ফাটান যেটাতে পরিবেশ দূষণ কম করে। পরিবেশ দূষণ হলে সেটা পরিবেশটা তো আমাদের রক্ষা করাটা আমাদেরও দায়িত্ব, খেয়াল রাখাটা আমাদেরও দায়িত্ব। তো শুভ দীপাবলি ইন অ্যাডভান্স, শুভ কালী পুজো ইন অ্যাডভান্স। আর সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শব্দবাজি কম ফাটাবেন।